দিগন্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল হাসান। শুনছিলেন ত্রিবেল মডেল টাউন শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের নায়েবে আল্লামা দেলোয়ার হোসেনের মৃত্যুদণ্ড এবং সারা দেশে দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে টানা 48 ঘণ্টা হরতালের প্রথম দিনে বগুড়ায় পুলিশের গুলিতে 4 জন নিহত হয়েছে। আহত শাহজাহানপুর, নন্দীগ্রাম, সোনাতলা, গাবতলী থানা ঘেরাও করে হরতালের সমর্থকরা। এছাড়াও সদর পুলিশ ফাঁড়ি, নারুলি পুলিশ ফাঁড়ি ও বনানী পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। বগুড়া রেল স্টেশনে অগ্নিসংযোগ ও রেললাইন উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন ও বগুড়া আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল কাদের দায়িত্ব শুরু হয়েছে। সকাল 7:30 থেকে জেলা সদর সহ আশপাশের এলাকায় অনির্দিষ্ট করার জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানকার আরো খবর জানতে আমরা এখন সরাসরি কথা সেখানকার প্রতিনিধি শাহজাহানের সাথে। শাহজাহান, শুনতে পাচ্ছি। জি, বগুড়ার সর্বশেষ এই মুহূর্তের কি অবস্থা আমাদেরকে বলেন। হাজার হাজার বিক্ষুব্ধ নারী পুলিশের গণবিক্ষোভ ঠেকাতে পুলিশের গুলিতে নারী, শিশু সহ 7 জন নিহত এবং 20 হয়েছেন। এখন পর্যন্ত বগুড়ার 5টি থানা ঘেরাও করে রেখেছে হাজার হাজার নারী পুরুষ। বগুড়ার সদর পুলিশ ফাঁড়ি, নারুলি, স্টেডিয়াম, মোকামবাড়ি, বনানী এবং কৈজারি পুলিশ ফাঁড়িতে হামলা ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংযোগ করে তা তছনছ করে দিয়েছে জনতা। বগুড়ার গাবতলীতে কয়েক হাজার লোক সাইদি মুক্তি মঞ্চ তৈরি করে সেখানে অবিরাম বিক্ষোভ চালাচ্ছে। সামাল দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বগুড়া শহর এবং তার শহরের আশপাশের এলাকায় বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউজিসি আলিকুজ্জামান দেবান্ত টেলিভিশনকে জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং আক্রান্ত রক্ষার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপরদিকে বগুড়ার নন্দীগ্রাম, দুইচাকিয়া, সোনাতলা উপজেলা পরিষদে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস, বাসভবন এবং গাড়িতে অগ্নিসংযোগ করেছে তারা। নন্দীগ্রামের কয়েক গ্রামের লোকজন বগুড়া রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। জেলার 12টি উপজেলায় হাজার হাজার নারী পুরুষ বাড়িঘর ছেড়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গোটা বগুড়া জেলায় কয়েক লাখ বিক্ষুব্ধ জনতার গণবিক্ষোভে উত্তালে উঠেছে বগুড়া। তবে 144 বগুড়া শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। তবে এখন পর্যন্ত বিভিন্ন মহল্লায় গুলির শব্দ এবং খেয়ার ছেলে যাচ্ছে। কিছুক্ষণ পর পর মাথার চেষ্টা করছে। জি শাহজাহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আমাদের বগুড়া প্রতিনিধি শাহজাহানের কাছ থেকে। এদিকে